অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবিন্দু, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সে বিষয়টি হলো অজুতে গর্দান মাসহ করা হারাম, বেদাত নাকি সুন্নত। তো চলুন আমরা প্রথমেই হাদিস থেকে জেনে নেই অজুতে গর্দান মাসহ করা সুন্নত ও মুস্তাহাব এ বিষয় প্রমাণিত হবে। আল্লামা আইনি রহিমাহুল্লাহ তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হলো আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান তাওয়াজ্জা ওয়া মাসাহা উনকাহু লাম ইয়াগলি বিল আগলালি ইয়াউমাল কিয়ামা। হাদিসের অর্থ হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করলো এবং গর্দান মাসহ করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গর্দানে আগুনের লাগাম পরিধান করাবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্টভাবে হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি ওযু করবে সাথে গর্দান মাসহ করবে ওযুর মধ্যে, সে ব্যক্তি কিয়ামতের দিন তার গলায় জাহান্নামের আগুনের লাগাম পরবে না। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের লাগাম পরাবেন না। তাহলে গর্দান মাসহ করা যে একটি সওয়াবের কাজ এবং একটি গুরুত্বপূর্ণ আমল ওযুর মধ্যে, এটা প্রমাণিত হয়ে গেল। এছাড়াও ইমাম জাফর রাহিমাহুল্লাহ তিনি বড় একজন ফকি ছিলেন। তিনি বলেন যে অজুতে গর্দান মাসহ করা সুন্নত। এছাড়াও ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করেছেন গর্দান মাসহ করা মুস্তাহাব, এবং কিছু কিছু উলামায়ে কেরাম গর্দান মাসহকে মুস্তাহাব বলেছেন। প্রিয় দর্শকবিন্দু, আমরা আমাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পড়ায় থাকি অজুতে গর্দান মাসহ করা মুস্তাহাব। যদি আসলেই অজুতে গর্দান মাসহ করা হারাম কিংবা বেদাত হতো, তাহলে কোনো মাদ্রাসাতেই ছোট ছোট বাচ্চাদেরকে এটা শিক্ষা দিত না। যুগের পর যুগ মুসলমানদের সন্তানদেরকে মক্তবে অজুতে গর্দান মাসহ করা মুস্তাহাব একথা শিক্ষা দিয়ে আসতেছে। কেন? কারণ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণিত হয়েছে অজুতে ঘাড় মাসহ করতে হবে। অথচ কিছু কিছু আলে হাদিসের শায়েখগণ অজুতে ঘাড় মাসহকে হারাম, বিদাত বলে থাকতেছে। যেমনটি আলে হাদিসের একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন অজুতে ঘাড় মাসহ করা বেদাত, হারাম, করলে গুনাহ হবে। চলুন তার ছোট্ট একটি ভিডিও আমরা দেখে আসি। অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। আপনি ওযু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন, বলবেন আগামীকালকে আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি, বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহিহ কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এই দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। এছাড়াও আলে হাদিসের আরও একজন শায়েখ মুজাফফর বিন মুহসিন বলেছেন অজুতে গর্দান মাসহ করা বেদাত। অজুতে গর্দান মাসহ করলে অজু বাতিল হয়ে যাবে। চলুন তার বক্তব্যটি শুনে আসা যাক। ওযু করার সময় যদি কেউ এভাবে ঘাড় মাসা করে, হ্যাঁ, এই যে এইভাবে ঘাড় মাসা না কাটা, হ্যাঁ, এইভাবে মাসা করলে ওযুর ক্ষতি হবে কি? তো আমি আগে জানতে চাই ওযুতে ঘাড় মাসা করা এটা সুন্নাত না বেদাত? বেদাত। এটা একটা বেদাতি আমল, তাই না? বেদাত যদি হয় তাহলে ওযু হবে না, আর ওযু না হয় মানে কি? সালাত
বাতিল। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন আলে হাদিসের প্রসিদ্ধ দুজন শায়েখ। তিনারা বললেন অজুতে গর্দান মাসাও করা বেদাত, হারাম, করলে গুনাহ হবে, এমনকি অজু বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে অজুতে গর্দান মাসাও করা সুন্নত অথবা মুস্তাহাব। চলুন এ বিষয়ে আমরা আরও সুন্দরভাবে জেনে আসি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের মুখ থেকে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব আল্লামা মামুনুল হক সাহেবের। চলুন তার আলোচনাটি শুনে আসা যাক। অজুতে ঘাড় মাসেহ করা কি সুন্নত, এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে, ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয়, একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে। সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত, তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন। এখানে হানাফি ফিকহের অনুসরণ আমরা যারা করে থাকি, হানাফি মাযহাবের ইমাম যারা রয়েছেন, তারা কিছু হাদিস, যে সকল হাদিসগুলো কোনটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এই বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসেহ করা তো ফরজ, তবে মাথার সঙ্গে গর্দান তথা ঘাড়ের উপর মাসেহ করা এটি মুস্তাহাব। এছাড়া সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার সামনে থেকে গর্দান পর্যন্ত মাসাহ করেছেন। কাজেই এটি একেবারেই সুস্পষ্ট এবং সহিহ সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এই কথাটি প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান পর্যন্ত মাসাহ করেছেন। এখন গর্দান পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গর্দানের আগ পর্যন্ত, আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গর্দান সহ মাসাহ করেছেন। কাজে সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহ করে থাকেন, যেটি সহিহ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত, তাহলে গর্দান মাসেহ করার বিষয়টিকে অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই। কাজে এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট, ইমামদের নিকট এই গর্দান মাসেহ সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতই রয়েছে। অন্যান্য মাযহাবগুলোতে গর্দান মাসেহ করাকে সুন্নত বলা হয়নি, কিন্তু হানাফি মাযহাবে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসেহ করাকে উত্তম বলেছেন। কাজেই গর্দান মাসেহ যদি কারো করতে মনে না চায়, এটাকে বাধ্যতামূলক করা হয়নি, সে করবে না, কিন্তু গর্দান মাসেহ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা, এটি ইসলামী ফিকহকে এবং ফিকহের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে। অবমাননার এটি একটি কারণ হবে, কার্যকারণ ঘটাবে। এই ধরনের কার্যক্রম পরিচালনা করা, ফিকহের প্রতি, ফিকহের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা, এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য। কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন, তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন। আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাই। প্রিয় দর্শক বিন্দু, আপনারাই শুনলেন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি কত সুন্দর করে আলোচনা করলেন যে অজুতে গর্দান মাসাহ করা সুন্নত অথবা মুস্তাহাব, এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং অনেক ফুকায়ে কেরাম অজুতে গর্দান মাসাহকে সুন্নত বলেছেন। প্রিয় দর্শক বিন্দু, এবার আমরা আরও বিস্তারিতভাবে জানব মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবের মুখ থেকে। চলুন তার আলোচনাটি শুনে আসা যাক। আজকে একটি প্রতিবাদ করার জন্য বসেছি, সেটা হলো একজন ধার্মিক মুসলিম সালাত আদায় সহ যে কোনো পুণ্য কাজের পূর্বে ওযু করেন বা ওযু করার চেষ্টা করেন। সেই ওযুর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা মাসেহ, সাথে ঘাড় মাসেহ করা। কিন্তু আশ্চর্য হলাম, আমাদের দেশের তথাকথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ, তিনারা এই ঘাড় মাসেহের বিরুদ্ধে কোন ধরনের দলিল ছাড়াই বিষোদ্গার করে বেড়াচ্ছেন। কেউ কেউ বলে বেড়াচ্ছেন ঘাড় মাসেহ করা বিদআত, ঘাড় মাসেহের হাদিস নাকি জাল। আবার কেউ কেউ বলে বেড়াচ্ছেন ঘাড় মাসেহ করার কোনো দলিলই নাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ওনারা শুধু বিদআত বললেন, দলিল নেই বলে দিলেন, অথবা এটার দরকার নেই বলে দিলেন, এটা জাল বলে দিলেন, কিন্তু কোনো একটা রেফারেন্স ওনারা দিলেন না। কেন দিলেন না? আলিম হিসেবে ওনাদের দায়িত্ব ছিল
যে অমুক কিতাবে অমুক ফতোয়া বা অমুক হাদিসের আলোকে এটা জায়েজ নেই, একটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল। কিন্তু ওনারা কোনো ধরনের দলিল ছাড়াই এটাকে বিদআত অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না। এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি। ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ, মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন, 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। তিনি তিনার আসরারুল মারফুআ সেই কিতাবের 315 পৃষ্ঠায় 434 নং হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ক্বালা আইম্মাতুনা ইন্না মাসাহার রাকাবাতি মুস্তাহাব্বুন আও সুন্নাতুন। অর্থাৎ আইম্মাই কেরাম, পূর্বযুগের সমস্ত ইমামগণ, মুজতাহিদ, মুজাদ্দিদ, আইম্মাই কেরাম তিনারা বলেছেন ওযুতে ঘাড় মাসেহ করাটা মুস্তাহাব অথবা সুন্নত। বিদআত হওয়া তো দূরের কথা, দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা। পূর্বশ্বরী আইম্মাই কেরাম তিনারা বলেছেন এটা মুস্তাহাব অথবা সুন্নাত। শুধু এখানেই শেষ নয়, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি এই ঘাড় মাসেহ সম্পর্কে তিনার নিজের লেখা কিতাব তালখিসুল হাবিরের 98 নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন, তিনি বলেন ওয়াকাল আসহাবুনা হুয়া সুন্নাতুন। অর্থাৎ ঘাড় মাসেহ করাটা ওযুর মধ্যে, এই ব্যাপারে আসহাবুনা মানে আইম্মাই কেরাম তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্নাহ, হুয়া সুন্নাতুন। এরপরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। তিনি সম্পূর্ণ সনদ সহকারে উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটি হলো এইভাবে, আন ইবনে উমার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ ومسح بيديه على عنقه وقيل গুল্লা ইয়াউমাল কিয়ামা। প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করবে, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ওয়া মাসাহা বিয়াদাইহি আলা উনুকিহি, এবং তার ঘাড়কে তার হাত দ্বারা মাসেহ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তার গলায় আগুনের বেরি আল্লাহ পরাবে না। সুবহানাল্লাহ। দেখুন ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস উল্লেখ করে লিখেছেন, ওয়া ক্বালা হাযা ইনশাআল্লাহু হাদিসুন সহিহ। প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন, এই হাদিস উল্লেখ করে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলেন, ওয়া ক্বালা হাযা ইনশাআল্লাহু হাদিসুন সহিহ। অর্থাৎ ইবনু হাজার আসকালানী বলছেন এই হাদিসটা সহিহ। তাহলে সহিহ হাদিস থেকে আমরা জানলাম ওযু করার সময় কেউ যদি ঘাড় মাসেহ করে তাহলে হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের গলায় জাহান্নামের আগুনের বেরি পরাবে না। সুবহানাল্লাহ। অথচ এই তথাকথিত শায়েখরা বলে দিলেন যে ঘাড় মাসেহ দরকার নেই, কেউ বিদআত বলে দিলেন, কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন। ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন। আশ্চর্য বিষয়। আলিমদের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দিক নির্দেশনা দেন। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন ওযুতে গর্দান মাসেহ করা সুন্নত বা মুস্তাহাব, এটাকে অস্বীকার করা যাবে না। বরং যে সমস্ত শায়েখগণ ইসলামের নামে মানুষকে উল্টাপাল্টা বোঝাচ্ছে তাদের কথা ঠিক নয়, তাদের কথা ভিত্তিহীন এবং বানোয়াট। আপনারা অবশ্যই এই সমস্ত আজগবি, বানোয়াট, ভিত্তিহীন শায়েখদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন এবং কোরআন হাদিসের সঠিক আলোচনা শুনে আপনারা নিজেদের ঈমান আমলকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।